জুলাই আন্দোলনে আহত ও নিহতদের তালিকা পুনঃমূল্যায়ন করে অনুদান ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করার পর এই নির্দেশনার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অতীতে অনেকেই রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সেগুলো আবারও নতুন করে যাচাই বাছাই শেষে নাম অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের আপনার শিক্ষা সহ বিভিন্ন যে ভাতার বিষয়, সেই বিষয়গুলি উনি খোঁজ খবর নিয়েছেন। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সুমন। চলে যাচ্ছি তার কাছে। সুমন, সচিবালয় থেকে আজকে কি কি খবর আছে আপনার কাছে? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনার খবরের শেষাংশ থেকে একটু শুরু করতে চাই, যেটি বলছিলেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন যেটি জানাচ্ছিলেন, সেই জায়গা থেকে একটু যুক্ত করতে চাই যে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয় বিভিন্ন ধরনের খোঁজখবর নিয়েছেন এবং তিনি যে নির্দেশনাটি দিয়েছেন যে আসলে বিএনপির পরিচয় থাকার কারণে জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি, এরকম নানান রকমের অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে এবং সেই অভিযোগের জায়গা থেকে সেইটি আলোচনার প্রেক্ষিতে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে তাদেরকে তালিকা অন্তর্ভুক্ত করা হয় এবং এতে তাদের সহযোগিতা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। বাদ পড়াদের দ্রুত তালিকা অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, মানবিক বিবেচনায় তাদেরকে তালিকায় যুক্ত করা হবে। এর আগে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মূলত 28 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের ইফতার পার্টিতে দাওয়াত দেওয়ার জন্য তিনি এসেছিলেন এবং সেই দাওয়াত তিনি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দল ও সরকারের মধ্যে সংহতি এবং সমন্বয়ের মাধ্যমে দেশকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সম্ভব হবে। অর্থাৎ তিনি সেই পার্লামেন্টের দুই দলেরই ভূমিকার কথা বলছিলেন। এরপরে আমরা সর্বশেষ আমাদের হাতে যেটি রয়েছে যে বাণিজ্য মন্ত্রী তিনি গণমাধ্যমে কথা বলেছেন একটি বৈঠকের পরে। তিনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যু নিয়ে এখনও যেহেতু বিকাশমান, সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত কথা বলার মতো জায়গা তৈরি হয়নি। তবে তিনি বলেছেন যে আসলে ব্যবসা বাণিজ্যে যে দুর্নীতি বন্ধ হবে সেটি শুধুমাত্র আশ্বাস দেওয়া নয়, তিনি কাজ করে দেখাবেন বলে জানিয়েছেন। আরেকটা বিষয়, সম্প্রতি রমজানকে ঘিরে যে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, বিশেষ করে লেবুর দাম বেড়েছে, সেটি আসলে খুব শীঘ্রই স্বস্তির মধ্যে মানে ক্রেতাদের হাতে নাগালের মধ্যে চলে আসবে বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং টিসিবি ট্রাক সেলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেটি বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমার কাছে এখন পর্যন্ত সচিবালয় থেকে এই ছিল সবশেষ। রক্তিম। জি, ধন্যবাদ সুমন।